মোর মন। ভগবান বলছে কেউ যদি আমাকে বেদস্তুতি করে, বুঝতে পেরেছো, বেদ দিয়ে স্তুতি করে, তবু আমার এত ভালো লাগে না যত গোপীগণ যখন আমাকে গালি দেয় তত ভালো লাগে। প্রেম সে বলো। রাধারানী গোবিন্দকে গালি দিলে সেটা বেদস্তুতি থেকেও গোবিন্দকে আরো বেশি ভালো লাগে। কেন? এই যে স্বামীর সম্পর্ক, পতির সম্পর্ক, এটা হলো সব থেকে কাছের সম্পর্ক। তাহলে গোবিন্দকে পতি রূপে কি করে পাওয়া যাবে? বলে তার জন্য তপস্যা করতে হবে, সাধনা করতে হবে। কার? মা ভগবতীর আরাধনা করতে হবে। ভালো স্বামী পেতে হলে ভগবতী জগদম্বা, ভগবতী গৌরীর পুজো করতে হয়। কার পুজো করতে হয়? জোরে বলো। গৌরী। ভালো স্বামী পেতে হলে গৌরী পুজো করতে হয়। আর ভালো স্ত্রী পেতে হলে, ভালো স্ত্রী পেতে হলেও গৌরী পুজো করতে হয়। ভগবতী গৌরীর কৃপায়, ভগবতী গৌরী আর মহাদেবের কৃপাতেই কিন্তু ভালো স্বামী পাওয়া যায়। ভগবতী সীতা কার পুজো করতে গেছিলেন ভালো স্বামী পাওয়ার জন্য? গৌরী পুজো। কার পুজো? জয় জয় গিরিবর রাজ কিশোরী, জয় মহেশ মুখ চন্দ চকোরি। গৌরী পুজো করতে গেছে। স্বয়ংবরের আগে ভগবতী সীতা গৌরী পুজো করতে গেছেন। কেন? ওই শুধু একটি কারণ। কি কারণ? বলে কালকে যে ওই উপবনের মধ্যে, বাগানের মধ্যে সেই সুন্দর শ্যামল সেই রাজকুমারকে দেখেছিলাম, ওই যে অবধ নরেশের পুত্র, অযোধ্যা নরেশের পুত্র দশরথ নন্দন, সেই রামকে যেন আমি প্রতিরূপে পাই মা, এই কৃপা। ভগবতী সীতা তার জন্য গৌরী পুজো করেছেন। ভগবতী রুক্মিণী গৌরী পুজো করতে গেছেন। কেন? গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার। ভগবতী জগদম্বার অনেক কৃপা আছে। তা গোপীগণ এখানে ভগবতী কাত্যায়নীর পুজো করেছেন। হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা চেরুর হবিষ্য ভঞ্জানাম কাত্যায়ন্যর চনব্রতম। ভগবতী কাত্যায়নীর ব্রত করলেন। আর মায়ের কাছে কি প্রার্থনা করছেন? শুধু একটি মন্ত্র জপ করে, কি? কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নন্দগোপসুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। হে মা ভগবতী, এমন কৃপা করে যেন নন্দনন্দনকে আমরা পতি রূপে পাই। কিন্তু একটি ভুল করছেন। ব্রহ্ম মুহূর্তে গিয়ে যমুনায় স্নান করে তারা মা ভগবতী কাত্যায়নীর পুজো করেন, কিন্তু বস্ত্র খুলে উলঙ্গ হয়ে স্নান করেন। ভগবান দেখলেন এটা তো অপরাধ। তো একদিন ভগবান তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চুপচাপ গিয়ে তাদের বস্ত্র নিয়ে কদম গাছে উঠে বসে গেছেন। সখীরা স্নান করে যখনই বেরোবে দেখছে বস্ত্র নেই, সব তো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। বস্ত্র না পেলে কি হবে? কি করে যাবে ঘরে? সবাই তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে। মনে হয় জলের মধ্যেই ডুবে নিজের দেহ ত্যাগ করতে হবে। হঠাৎ করে সেখানে বংশীর বাদন শুনতে পেলেন। দিব্য মাসির ধ্বনি শুনে বুঝে গেছে নিশ্চয়ই শ্যাম এখানেই কোথাও আছে। চারদিকে তাকিয়ে হঠাৎ করে দেখলেন না, বৃক্ষের উপরে গোবিন্দ বস্ত্র নিয়ে বসে আছে। হাত জোড় করে প্রার্থনা করলেন, শ্যাম সুন্দরতে দাস্য করবাম তবোদিতম দেহি বাসাংসি ধর্মজ্ঞনো চেদ্রাজ্ঞে ব্রবামহে। হে শ্যাম, তুমি তো সব কিছু জানো, তুমি তো স্বয়ং ধর্মজ্ঞ, আমাদের বস্ত্র নিয়ে বসে গেলে, দাও দাও আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। ভগবান বললেন, আমি কি জানি কার বস্ত্র এখানে পড়েছিল, আমি তুলে নিয়ে বসে গেছি, যার হবে এসে এসে নিয়ে যাও। ছি ছি ছি, লজ্জা লাগে না আমরা কি করে তোমার সামনে যাব? ভগবান বললেন, আচ্ছা যখন বস্ত্র খুলে স্নান করছিলে তখন লজ্জা লাগেনি? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ নিয়ে যেত তখন কি করতে বলো? বলে অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ভগবান বললেন, ভুল নয়, মহা অপরাধ হয়েছে। জলের মধ্যে কখনো উলঙ্গ হয়ে স্নান করতে নেই। এটাতে কি হয়? জল দেবতার অপমান হয় বা জল দেবীর অপমান হয়। তোমরা বরুণের অপমান করেছো, যমুনার অপমান করেছো, ক্ষমা চাও। কান ধরে ক্ষমা চাওয়া করালেন। ভগবান সবাইকে বস্ত্র প্রদান করলেন। এই নীলার মাধ্যমে ভগবান এটি একটি শিক্ষা দিলেন। এটাকে বস্ত্রহরণ নীলা বলা হয়েছে। ভগবানের বয়স এখন 6 বৎসর। কত বছর? জোরে বলো। গোপীগণ ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু তুমি তো অন্তর্যামী, তাহলে আমাদের মনের ইচ্ছা কবে পূর্ণ হবে? ভগবান বললেন, অপেক্ষা করো, তোমাদের মনের ইচ্ছা একদিন অবশ্যই পূর্ণ হবে।
দেখতে দেখতে ভগবানের লীলা চলছে, ভগবানের বয়সও বাড়ছে, এখন 7 বৎসর অবস্থা হয়েছে ভগবানের। একদিন ভগবান গোচারণ করে এসে দেখছেন সেখানে বিশাল বড় যজ্ঞের আয়োজন চলছে। নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এটা কিসের যজ্ঞ? নন্দ বাবা বললেন, কানাই, আমাদের পূর্বপুরুষরা ইন্দ্রের পুজো করতো, ইন্দ্রের পুজো করলে ইন্দ্র প্রসন্ন হয়ে বর্ষা করে, বৃষ্টি হয়, বৃষ্টি হলে তখন গিয়ে ফসল হয়, আমাদের গোমাতাগুলো সব খাবার পায়, সুন্দর চাষবাস হয়। ভগবান বললেন, বাবা একটি কথা বলো, ইন্দ্রকে দেখেছো? বলে না। জীবনে যখন যখন কষ্ট এসেছে ইন্দ্র বাঁচিয়েছে? বলে না। বলে তাহলে তার পুজো করে কি লাভ? তাহলে যদি পুজো করতে হয় তাহলে নিজের ঠাকুরের পুজো করো। আমাদের ঠাকুরকে? বলো ব্রজবাসীদের ঠাকুর তো এখানেই দাঁড়িয়ে আছে, নাম হলো গিরিরাজ। বলিয়ে গিরিরাজ মহারাজ কি। গোবিন্দ বলেছে, আর কি মানা করা যায়? সব ব্রজবাসীদেরকে নিয়ে গোবিন্দ চললেন গিরিরাজ তটে। গিয়ে গিরিরাজের পুজো আরম্ভ করেছেন। আর গিরিরাজ তো কোনো ছোট মোটো ঠাকুর নয়, বিশাল বড় 7 ক্রোশ, বিশাল বড় পাহাড় পর্বত। 7 ক্রোশ মানে 21 কিলোমিটারের গিরিরাজ। সবাই মিলে বললেন, কানাই কি করে পুজো করব? ভগবান বললেন, আগে জল দিয়ে অভিষেক করো। জল কোথায় পাবো? ভগবান মনে মনে ভগবতী গঙ্গাকে আবাহন করলেন। ভগবতী গঙ্গা প্রকট হয়ে গেলেন, মন থেকে প্রকট হলেন বলে নাম হলো মানসী গঙ্গা। বলে ইয়ে মানসী গঙ্গা কি। দিব্য মহারাজ অভিষেক করেছেন, দধি দুগ্ধ ঘৃত মধু ইত্যাদি দিয়ে অভিষেক করলেন। সুন্দর সুন্দর মহারাজ ভোজন রন্ধন করা হয়েছে। 56 ভোগ 36 ব্যঞ্জন রন্ধন করা হলো। সব মহারাজ এক এক করে এনে ভগবানের সামনে ভোগ লাগানো আরম্ভ হয়েছে। এখানেও 56 ভোগের ব্যবস্থা করা হয়েছে, আপনারা 56 ভোগ দর্শন করতে পারবেন। সব মহারাজ ব্রজবাসীরা এনে দিব্য 56 ভোগ 36 ব্যঞ্জন অর্পণ করলেন, ঠাকুরের পুজো আরম্ভ করেছে। আমরা সবাই মিলে মানসিকভাবে গিরিরাজের পুজো করব। সবাই মিলে মনে মনে ভাববে আমরাও গিরিরাজের পুজো করছি, এটাই হলো মানসিক পুজো। ও শ্রী গোবর্ধন মহারাজ महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। हो तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो। हो तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। दोनों हाथ तुले ताली सेवा करे हरि बोल। तो पे पान चढ़े तो पे फूल चढ़े। पान चढ़े तो पे फूल चढ़े। तो पे पान चढ़े तो पे फूल चढ़े। तो पे पान चढ़े तो पे फूल चढ़े। तो पे चढ़े तो पे चढ़े तो पे चढ़े दूध की धार। हो धार तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। हरि बोल।
तेरे गले में कंठा सोहे रहो तेरे गले में कंठा सोए रहो ओ तेरे गले में कंठा सोहे रहो तेरे गले में कंठा सोए रहो तेरी ठोड़ी पे तेरी ठोड़ी पे तेरी ठोड़ी पे हीरा लाल हो लाल तेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो तेरी सात कोस की परिक्रमा तेरे साथ कोस की परिक्रमा हो तेरी सात कोस की परिक्रमा तेरे साथ कोस की परिक्रमा और चकले और चकले और चकलेश्वर विश्राम विश्राम तेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो 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 बोलिए गिरिराज महाराज की जय सात कोस बारे की जय गिरिराज महाराजेর দিব্য পুজো হলো 56 ভোগ 36 ব্যঞ্জন বিশাল অন্নকূট মহোৎসব হয়েছে এটাকে কি বলা হয় জোরে বলো অন্নকূট মহোৎসব আমরাও ঘরে ঘরে করি না অন্নকূট মহোৎসব তো ভগবানের অন্নকূট মহোৎসব হলো সুন্দর করে মহারাজ সবাই আনন্দ প্রাপ্ত করলেন প্রসাদ গ্রহণ করে নিজ নিজ গৃহে গেছেন আপনারাও এখানে 56 ভোগের দর্শন করবেন যারা লাইভ দেখছেন তারাও লাইভ দর্শন করতে পারবেন খুব সুন্দর 56 ভোগ করা হয়েছে এদিকে দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে গেলেন কেন আমার পুজো বন্ধ করে এরা গিরিরাজের পুজো আরম্ভ করেছে তার জন্য ব্রজবাসীদেরকে দণ্ডিত করার উদ্দেশ্যে ঘোর বর্ষা আরম্ভ করে দিলেন যে ব্রজবাসীদেরকে সব ডুবিয়ে মেরে দেব ব্রজবাসীরা সব দৌড়ে গেছে গোবিন্দের কাছে করোতি ধৃত নগেন্দ্রায় গোপানাম রক্ষকায়তে হে গোবিন্দ আমাদের রক্ষা করো ভগবান বলেন চিন্তা নেই যার পুজো করেছি আমাদের রক্ষাও সেই করবে যার পুজো করেছি আমাদের রক্ষাও সেই করবে এই ভেবে ভগবান সবাইকে নিয়ে গিরিরাজ তটে গেলেন দেখতেই দেখতে ভগবান গিরিরাজ পর্বতকে একদম খেলনার মতন তুলে নিয়েছেন এত্যুক্তৈকৈন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম গিরিরাজকে হাতে ধারণ করলেন সব ব্রজবাসীদেরকে বললেন চলে আসো সবাই সব ব্রজবাসীরা নিজের নিজের সব গরু বাছুর সমস্ত পশু পাখি নিয়ে এসে উপস্থিত হয়ে গেল ভগবান গিরিকে ধারণ করলেন বলে নাম হলো গিরিধারী বলিয়ে গিরিধারী ভগবান কি জয়। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে একদিন দুই দিন 3 4 5 6 7 দিন 7 রাত্রি পর্যন্ত 7 বছরের কানাই 7 ক্রোশের গিরিরাজকে ধারণ করেছেন দেবরাজ ইন্দ্র বর্ষা করতে করতে মূর্ছিত হয়ে গেল দেবরাজ ইন্দ্র মূর্ছিত হয়ে গেছে বর্ষা বন্ধ হয়েছে ভগবান এবার ব্রজবাসীদেরকে বললেন যাও নিজের নিজের গৃহে যাও ব্রজবাসীরা সব বেরিয়ে গেলেন ভগবান গিরিরাজকে রেখেছেন ব্রজবাসীরা গিরিরাজ পরিক্রমা করে গৃহে ফিরে গেল ভগবান গিরিরাজের উপরে উঠে বসেছেন দেবরাজ ইন্দ্রের হোশ আসতেই সঙ্গে সঙ্গে দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়ে গেলেন ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করলেন ত্বয়েশানুগৃহীতোস্মি ধ্বস্তস্তম্ভ বৃথোদ্যমঃ
ঈশ্বরং গুরুমাত্মানম ত্বামহং শরণং গতঃ। হে গোবিন্দ, আমি জানি যদ্যপি আমার এই অপরাধ ক্ষমার যোগ্য নয়, তবুও আপনি তো করুণা নিধান, প্রভু আমাকে ক্ষমা করুন। ভগবান দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করলেন। দেখুন, ব্রহ্মা ভগবানের স্তুতি করেছে, ভগবান ব্রহ্মাকে ক্ষমা করেনি, ইন্দ্রকে ক্ষমা করলেন। কেন? ব্রহ্মা ভগবান থেকে ভক্তদেরকে দূরে নিয়ে গেছে, আর ইন্দ্র ভক্তদেরকে ভগবানের কাছে টেনে নিয়ে এসেছে। কেউ যদি তোমাকে কষ্ট দিয়েও ভগবানের কাছে নিয়ে যায়, তাহলে বুঝবে সে তোমার উপরে অনেক বড় কৃপা করেছে। প্রেম সে বলো। ভগবান ইন্দ্রকে ক্ষমা করলেন। দেবরাজ ইন্দ্র ভগবানের দিব্য অভিষেক করেছেন। গোমাতা সুরভি এসে ভগবানের উপরে দাঁড়ালেন, দুগ্ধের ধারা বইছে, ঐরাবত হাতি আলাদা আলাদা তীর্থের জল নিয়ে এসে ভগবানের উপরে বর্ষণ করছেন। ঠাকুরের অভিষেক করলেন দেবরাজ ইন্দ্র, অভিষেক করে সুন্দর শৃঙ্গার করেছেন। ভগবানের নতুন নামকরণ করলেন। কি নাম রাখলেন? ইতি গো গো কুলপতিম গোবিন্দম অভিষজ্য সহ। যিনি গো আর গো বৃন্দদের রক্ষা করেছেন তার নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি। খুব সুন্দর করে ভগবানের পুজো দিলেন। সমস্ত দেবতাগণ এসে দিব্য ভগবানের মহারাজ গুণগান আরম্ভ করলেন। কেন? গিরিরাজ পুজো করে তারপরে নিয়ম হলো গিরিরাজের পরিক্রমা করা। যতক্ষণ গিরিরাজের পরিক্রমা হবে না ততক্ষণ গিরিরাজ দর্শন পূর্ণ হয় না। তা যারা বৃন্দাবনে যায় বা বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গিয়ে গিরিরাজ দর্শন এবং গিরিরাজ পরিক্রমা অবশ্যই দেবে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, মাত্র 3 দিন আগে আমাদের বৃন্দাবনে মহামহিম রাষ্ট্রপতি মহোদয়া এসেছিলেন। রাষ্ট্রপতি মহোদয়া শ্রী দ্রৌপদী মুর্মু, উনি এসেছিলেন 3 দিন আগে বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে গিরিরাজ দর্শন করে গিরিরাজের পুজো দিয়ে ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি গিরিরাজ পরিক্রমা পায়ে হেঁটে দিয়ে গেছেন, এমন রাষ্ট্রপতির জন্য আমরা অভিবাদন জানাই। কি যুগ এসেছে! এক সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা ভগবানের নাম নিলে বা নাম নিতে চাইতো না, যে মানুষ কি বলবে যে অমুক ধর্মের লোক। এখন তারা গর্ব করে নিজের ধর্মের পুজো করে। সংসারে যেই কোনো ধর্মে যাও, খ্রিস্টান ধর্মের দেশে যাও, সেখানকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা তারা নিজেদের চার্চের মধ্যে যায়, ওখানে গিয়ে পুজো দেয়, তারা ওখানে গিয়ে প্রার্থনা করে। ইসলাম ধর্মের মধ্যে গিয়ে দেখো, সেখানে তাদের মুসলিম রাজারা, তাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা মসজিদের মধ্যে গিয়ে সেখানে নামাজ পড়ে। কিন্তু ভারত একটা এমন দেশ যেখানে রাজা হিন্দু হলেও তাকে মন্দিরে যেতে লজ্জা লাগে। হ্যাঁ, আর আজ সময় কতটা পরিবর্তন হয়েছে যে দেশের রাষ্ট্রপতি মহোদয়া 7 ক্রোশ মানে 21 কিলোমিটারে গিরিরাজ পায়ে হেঁটে পরিক্রমা দিয়েছে। আপনারা খবরে দেখবেন, ভিডিও পর্যন্ত সবাই দেখতে পেয়েছে। এটা অনেক বড় গর্বের বিষয়। এসেছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করেছেন, গিরিরাজ পুজো করেছেন, পরিক্রমা দিয়েছেন। নিশ্চয়ই তিনিও এই জিনিসটা কোথাও তো শুনেছেন বা তার অন্তরে তো এটা গেঁথেছে যে গিরিরাজ পরিক্রমা এটা হলো অনেক শ্রেষ্ঠ ধর্ম। আর কলিযুগের মধ্যে ভগবান প্রত্যক্ষ গিরিরাজ রূপেই রয়েছে। মনে রাখবে, ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকে এখন পর্যন্ত যা ছিল সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে। একমাত্র গিরিরাজ যেমন ছিল তেমনই দাঁড়িয়ে আছে। তার জন্য গিরিরাজ স্পর্শ করা বা গিরিরাজের পরিক্রমা এটা অনেক বড় পুণ্যের কাজ। প্রেম সে বলো, বলিয়ে গিরিরাজ মহারাজ। তার জন্য গিরিরাজের পরিক্রমা অবশ্যই দেওয়া উচিত। কেউ যদি পায়ে হেঁটে না পারে তাহলে গাড়িতে করেও গিরিরাজ পরিক্রমা দেওয়া যায়। আসুন আমরা সবাই মিলে মানসিকভাবে গিরিরাজ পরিক্রমা দেবো। কে কে গিরিরাজ পরিক্রমা দিতে চায়? তাহলে এখানে মনে মনেই সবাইকে পরিক্রমা করিয়ে দেবো। আর গিরিরাজ পরিক্রমা দিয়ে তারপরে এবার ঠাকুরের আরতি হবে। আজকের কথাকেও বিশ্রাম দেওয়া হবে। তারপরে সবাই প্রসাদ নিয়ে গন্তব্যে গমন করবেন। কালকের পাঠে আমরা দিব্য মহারাস নীলা, তৎপশ্চাৎ মথুরা গমন, কংসবধ, উদ্ধব গোপী সংবাদ, ভগবানের দ্বারকা গমন আর রুক্মিণী বিবাহ, ভগবানের বিবাহ নীলা পর্যন্ত বর্ণন শ্রবণ করব। কালকে ঠাকুরের বিয়ে আছে, ঠিক আছে? সবাই বরযাত্রী সেজে আসবে, কিন্তু আসল সোনা গয়না কেউ পরে এসো না। হ্যাঁ, মানা করে দিলাম। কিন্তু আসল সোনা গয়না পরে আসবে, এখানে বরযাত্রীর উপরে ডাকাতি হয়ে যাবে, ঠিক
ঠিক আছে, কোথাও হারিয়ে গেল পড়ে গেল নাচানাচির মধ্যে, তারপরে কোনো গ্যারান্টি নেই। প্রেম সে বলো। আসুন সবাই মিলে আমরা গিরিরাজ ভগবানের পরিক্রমা দেব। কি বলছে সবাই মিলে? ओ मैं तो गोवर्धन को जाऊं मेरी वीर, नाय माने मेरो मनुआ। मैं तो गोवर्धन को जाऊं मेरे वीर नाय माने मेरो मनवा। हरि नाय माने मेरो मनुआ, हरि नाय माने मेरो कनुआ। नाय माने मेरो मनवा, नाय माने मेरो कनुआ। मैं तो गोवर्धन को जाऊं मेरी वीर, नाय माने मेरो मनुआ। मैं तो गोवर्धन को जाऊं मेरे वीर नाय माने मेरो मनवा। हरि बोल। सात कोस की दय परिक्रमा, कोस की दय परिक्रमा। अजी सात कोस की दय परिक्रमा। सात कोस की दय परिक्रमा। मैं तो मानसी, मैं तो मानसी, मैं तो मानसी गंगा नाहूं मेरी वीर, नाय माने मेरो मनुआ। मैं तो गोवर्धन को जाऊं मेरे वीर नाय माने मेरो मनवा। दोनों हाथ तुले ताली सेवा करे। सात शेर की करूरी कढ़ैया, शेर की करूर कढ़ैया। अजी सात शेर की करूरी कढ़ैया। सात शेर की करूर कढ़ैया। मैं तो ब्राह्मण, मैं तो संतन, मैं तो भगतन न्योत जिमाऊं मेरी वीर, नाय माने मेरो मनुआ। मैं तो गोवर्धन को जाऊं मेरे वीर नाय माने मेरो मनवा। हरि बोल। जय हो गिरिराज महाराज की। चंपा जाए चमेली जाए रही, चंपा जाए चमेली जाए रही। चंपा जाए चमेली जाए रही। चंपा जाए चमेली जाए रही। अरे चंपा जाए चमेली जाए रही। चंपा जाए चमेली जाए रही। अरे मैं कैसे रह जाऊं मेरी वीर, नाय माने मेरो मनुआ। मैं तो